বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এদিকে আমি, সুমন আর জয় একটা আদ্যিকালের চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে দিতে আড্ডা দিচ্ছি। বৃষ্টির সাথে সাথে একটা কনকনে ঠান্ডা হাওয়াও বইছে। ঝড়ের মতো মাঝে মাঝে ভাঙা জানলা দিয়ে ঠুকে গায়ে লাগতেই গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে জয় বলল, বৃষ্টিটা তো আরো বেড়ে গেল দেখছি। আজকে আর আমাদের হাঁটাটা হবে না, এখানেই বরং বসে আড্ডা দেই। সাথে সাথে সুমন বলে উঠল, বুঝলি জয়, সেদিন আমার সাথে একটা ঘটনা ঘটলো, যেটার আমি এখনো ঠিক বুঝে উঠতে পারতাছি না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল রে? আর বলিস না ভাই, কালকে সন্ধ্যায় যখন বাজার থেকে ফিরছি, তখনও সেই বৃষ্টি আসবে আসবে ভাব করেছিল আকাশে। তাই তাড়াহুড়ো কইরা ওই তাল পুকুরের পাড়ের রাস্তাটা ধরলাম। আমাকে কিন্তু বাজারের ন্যাড়া কাকু পই পই করে বারণ করেছিল, বলেছিল ওদিকে সন্ধ্যার পর যাস না। কিন্তু কি আর করি, বৃষ্টি আসার ঠেলায় জলদি জলদি পা চালাইয়া ওই রাস্তাটাই ধরলাম। তারপর তারপর কি হলো? তালপুকুরের পাড়ে ওই বাঁশঝাড়টা পার করতেই মনে হলো যেন কেউ আমার পেছন পেছন হাঁটছে। দু একবার ঘুরেও তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো সবটাই মনের ভুল, হয়তো কানে আজে বাজে শুনতাছি। তারপর তারপর আবার কি, তারপর আরেকটু এগিয়ে যখন বাড়ির গেটে চলে এলাম, তখন বারান্দার লাইটটা হঠাৎ নিভা গেল। মনে হলো যেন একটা ছায়া আমাকে ঘিরে ধরেছে। কিন্তু তখনই ভেতর থেকে আমার গিন্নি বেরিয়ে এসে বাজারের ব্যাগটা হাতে তুলে নিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা দুজনেই ভেতরে চলে গেলাম। কিন্তু অবাক কাণ্ড হইল, গিন্নি যখন বাজারের ব্যাগটা খুলে সব বার করেছে, তখন দেখি ব্যাগ থেকে গোটা মাছটাই হাওয়া। অমনি আমি মজা করে বলে উঠলাম, যাক, তাহলে কালকের গরম গরম মাছ ভাজা আর তোর খাওয়া হলো না। জয় বলল, তুই মজা করছিস বটে, কিন্তু আমার ওই তাল পুকুরের পাড়ের রাস্তাটা দিয়ে যেতে দিনের বেলায় গাটা কেমন ছমছম করে। আমি অনেকবার ওই রাস্তায় কিছু না কিছু অনুভব করেছি। আমি বললাম, তা করেছিস বটে, রাত তো বেড়েই যাচ্ছে, প্রায় 10:30 বেজে গেছে। বৃষ্টি তো থামার নামই নেই। কি করবি? আর একটু অপেক্ষা করবি, নাকি ভিজেই বাড়ি যাবি? জয় আর সুমন দুজনেই সাথে সাথে বলে উঠল, না, আর দেরি করুম না, বরং বেরিয়ে গেলেই ভালো। চল, তাহলে বেরিয়ে পড়ি। আজকে আর বৃষ্টি থামবে না মনে হচ্ছে, ভিজেই বাড়ি যেতে হবে। আমরা তিনজনই বেরিয়ে পড়লাম। জয় আর সুমন নিজের নিজের মোটর সাইকেল নিয়ে বড় রাস্তা ধরে বৃষ্টি ভিজেই বেরিয়ে গেল। আর আমি চললাম রোজকারের মতো হেঁটে। বড় রাস্তা ধরে কিছুটা হাঁটতেই বুঝতে পারলাম
দমকা হাওয়ায় বৃষ্টির ঝাপটাগুলো যেন তীরের মতো শরীরে এসে লাগছে। এদিকে ঠান্ডাও লাগছে খুব। মনে মনে ভাবলাম, বড় রাস্তাটা ছেড়ে পাশের ছোট গলির রাস্তাটা ধরি। এটা দিয়ে খুব শিগগিরই আমার বাড়ি পৌঁছানো যায়। অগত্যা হাইওয়ে ছেড়ে এই ছোট অন্ধকার গলির রাস্তাটা ধরলাম। কিছুটা হাঁটতেই হঠাৎ সামনে চোখে পড়ল পুকুর ধারে একটা বাঁশঝাড়ের দিকে। ঝড় বৃষ্টির তাড়ায় মনেই ছিল না যে আমিও পুকুরের আহ, আমিও তাল পুকুরের রাস্তাটা ধরে চলে এসেছি। যদিও আমি জয় বা সুমনের মতো ভূত প্রেতে বিশ্বাস করি না, তবুও কেন জানি সুমনের কালকের ঘটনাটা ভেবে আজকে কেমন গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। তবু বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলাম আমি। এতদিন যখন ভূত প্রেত এসব নিয়ে মাথা ঘামাইনি, তাহলে আজকে আর ফালতু ভয়ই বা পাবো কেন? এই ভেবেই জোরে পা চালাতে লাগলাম। কিন্তু যখনই তাল পুকুরটার পাশ দিয়ে বাঁশঝাড়টা পেরিয়ে এলাম, ঠিক তখনই আমার মনে হলো আমার পেছন পেছন যেন কেউ আসছে। ঝট করে পেছনে করে তাকালাম। সাথে সাথে একটা বজ্রপাত, দমকা হাওয়ায় বৃষ্টির ঝাপটা সোজা এসে মুখের উপর পড়ল। এক সেকেন্ডের জন্য সেই বজ্রপাতের আলোয় মনে হলো একটা ছায়ামূর্তি যেন বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আমাকেই দেখছে। বুকটা কেঁপে উঠল আমার। আরো জোরে জোরে পা চালাতে লাগলাম। পেছনে যেন আবছা পায়ের শব্দ আমাকেই ফলো করছে। আমি যত জোরেই হাঁটছি, পায়ের শব্দটা ঠিক ততই জোরে যেন আমার পেছনেই আসছে। জোরে পা চালিয়ে কোনো মতে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় জিরো পাওয়ারের বাল্বটা টিম টিম করে জ্বলছিল। সেই আলোতেই দেখলাম আমাদের গেটের পাশে শেওড়া গাছটার নিচে যেন অন্ধকারটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে। ভয়ে গায়ে আরো কাঁটা দিয়ে উঠল। জোরে জোরে ডেকে উঠলাম, বাবা, দরজাটা খোলো বাবা। কিন্তু গলা দিয়ে যেন স্বর আসছে না। তখনই আকাশটা আবার গর্জে উঠল। আবার বজ্রপাত। সেই আলোয় চোখে পড়ল শেওড়া গাছের নিচের অন্ধকারটা জমাট বেঁধে যেন একটা বিকট ছায়ামূর্তিতে পরিণত হয়েছে, এবং সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর চেঁচিয়ে বাবাকে ডাকতেও পারছি না। এমনি হঠাৎ ঘরের দরজাটা খুলে বাবা বেরিয়ে এলো। আরে, তুই ভিজে এসেছিস? কত করে বললাম বৃষ্টি আসছে, ছাতাটা নিয়ে হাঁটতে যাস। তুই আমার একটা কথাও শুনতে চাস না। আমি আর কথা না বাড়িয়ে সোজা ঘরে ঢুকে পড়লাম। আজকের পর আর কখনো রাতের বেলায় অন্তত ওই তাল পুকুরের রাস্তায় হাঁটতে যাব না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে টিপে দিন। ধন্যবাদ।